কোন অবস্থার মধ্যে আমার রাসূল ইসলাম প্রচার করেছেন জানেন? একটু মনোযোগ লাগবে। মহান রব্বুল আলামিন একটি আয়াতে কারিমা নাযিল করেছেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, আপনার যারা নিকটতম আত্মীয় তাদের কাছে ইনজার করুন, ভয় প্রদর্শন করুন। তার মানে তাদের কাছে তুমি প্রকাশ্যে ইসলাম ধর্মের দাওয়াত দিন, প্রচার করুন। সুবহানাল্লাহ। এই আয়াতটা নাযিল হওয়ার আগে ইসলাম প্রচার ছিল গোপনে গোপনে, কথা বুঝতেছেন? কিন্তু এই আয়াত যখন নাযিল হলো, প্রকাশ্যে ইসলাম প্রচার। আমার রাসূল কুরাইশ বংশের মানুষদেরকে দেখে পাঠালেন। কোথায়? সাফা পাহাড়ের উপর অথবা আবু কুবাইস পাহাড়ের উপর সবাই উপস্থিত। এ আমার কুরাইশ বংশের মানুষ, আপনারা কেউ নড়াচড়া করবেন না। তোরা ফল উঠতে গেলে এত সর উড়ানো গেলে তো ওয়াজ শুনিল করতেন। এ আমার কুরাইশ বংশের মানুষ কোথায় আহ্বান করেছেন? সাফা পাহাড়ের উপর অথবা আবু কুবাইস পাহাড়ের উপর আমার নবী কুরাইশ বংশের মানুষদেরকে ডেকে পাঠালেন। সবাই আসছেন। তা আমার নবী বলছেন কি জানেন? এ আমার কুরাইশ বংশের মানুষ, আমি আপনাদের নিকটতম আত্মীয়, আপনারাও আমার নিকটতম আত্মীয়। আচ্ছা, এই পাহাড়ের অপর পৃষ্ঠে কে আছে না আছে আপনারা তো দেখতেছেন না, বলেন? আমরা তো দেখতেছি না। আমার নয় বলছে, আমি যদি একটা সংবাদ দিই যে ওই দিক থেকে তোমাদের উপর আক্রমণ করার জন্য একদল সশস্ত্র বাহিনী আসতেছে, এই সংবাদটা যদি আমি দিই, আমার কথাটা তোমরা বিশ্বাস করবা? সবাই এক বাক্যে হ্যাঁ 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 হ্যাঁ। আপনি বললে আমরা বিশ্বাস করব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই বিশ্বাসের মূল ভিত্তি কোথায়? এই বিশ্বাসের মূল ভিত্তি হলো, ওরা বোঝাতে চাচ্ছে আপনার এই 40 বছর বয়স আমাদের চোখের সামনে সূর্যের মতো স্পষ্ট। এই 40 বছরের মতো কোনোদিন একটা মিথ্যা কথা বলতে আমরা শুনি নেই। অতএব আপনার উপাধি তো আল আমিন। অতএব আমরা দেখতেছি না এই পাহাড়ের অপর পৃষ্ঠে কে আছে না আছে, আমরা দেখতেছি না। আপনি যদি সংবাদ দেন আমরা বিশ্বাস করব। বলে করবা? বিশ্বাস করবে তো? হ্যাঁ, বিশ্বাস করব। এবার আমার নবী বলেন, এ আমার কুরাইশ বংশের মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। ওয়া ইন্নী রাসূলুল্লাহ, আমি কিন্তু আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এই কথা বলার সাথে সাথে কিছুক্ষণ আগে বলছিল, আপনি বললে আমরা কি করব? আপনি যেটা বলবেন এটা আমরা কি করব? বিশ্বাস করব। যখন তাদের বাতিল আকীদার উপর যখন হাত পড়ল, সে ফটাফট, আরে আমার নবীর আপন চাচা নাম আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা বললে আপনারা চিনবেন না, আবু লাহাব বলে চিনবেন। আমার নবীর আপন চাচা আবু লাহাব, তার নাম কি বললাম? আয় তোমারা লাজে বড় দুঃখ আছে বাজি কি ফান্না ফারাইম তোমারা আর কত নবুঝো। তার নাম কি বললাম? আব্দুল উজ্জা, কুনিয়াত হলো আবু লাহাব। এই আমার নবীর চাচা আবু লাহাব দাঁড়িয়ে বলেন,
তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ বলবেন না? এই নবীকে ফটাফট গালি দিয়ে ফেললো, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ। আলিহাযা জামাতানা, এই কথা বলার জন্য আপনি আমাদেরকে এখানে একত্রিত করেছেন। কি বললাম দেখছেন? আল্লাহর নির্দেশে প্রকাশ্যে তথ্য দিল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহরই প্রেরিত রাসূল। এই তথ্যটা দেওয়ার সাথে আমার নবীর আফন চাচা আবু লাহাব নবীকে কি দিল? তোরা কথা কইনে জানা হন না, এনে বাক্কা দেশের জন্য দুনিয়া মিলতি আমার সাথে কথা বলবেন, গালি দিছে। তো যখন নবীকে গালি দিল, কিছুক্ষণ আগে কি বলছিল? নবী যেটা বলবে বিশ্বাস করবে। যখন তাদের বাতিল আকীদার উপর হাত পড়লো, নবীকে গালি দিয়ে বসলো। নবীকে গালি দিলে আল্লাহ কি বরদাস্ত করবেন? গালি দিছে নবীকে কে? আবু লাহাব। আর সে গালির উত্তর দিচ্ছে স্বয়ং রব্বুল আলামিন। গোটা একটা সূরা, সূরাতুল লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারা যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখানে একটা কথা বলি, আমাদের অনেক হুজুর বলে আল্লাহ এদের একে কি দিয়েছে? গালি দিয়েছে। আল্লাহ কি গালি দেয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাবধান, সতর্ক। আল্লাহ গালি দেয় নাই, গালি দিয়েছে আবু লাহাব, বিচার করেছে আল্লাহ। আল্লাহর যেটা গালি, এটা গালি না, এটা বিচার। এই জন্য কোরআন হাদিস বুঝে বড় মুশকিল। আল্লাহ তাকে, আমার নবীকে কেন গালি দিল? আল্লাহ শাস্তি স্বরূপ গোটা একটা সূরা, সূরাতুল লাহাব বা সূরাতুল মাসাদ নাযিল করে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আবু লাহাবের হাত, এখানে হাত মানি না, আবু লাহাব ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে গেছে। আবু লাহাব, আবু লাহাব ধ্বংস হোক, ধ্বংস হয়ে গেছে। আপনারা সেন্টেন্স বুঝবেন। আবু লাহাব কি হোক, শব্দ ইয়াদা, তখন আবু লাহাবের হাত ধ্বংস হোক। এখানে ইয়াতমানি হাত নয়, আবু লাহাব কি হয়ে যাক, আবু লাহাব ধ্বংস হোক, ধ্বংস হয়ে গেছে। এ আবু লাহাব সহ এবং তার স্ত্রী উম্মে জমিল, যে এত বড় দুষ্টু মেয়ে, এই উম্মে জমিল আবু লাহাবের স্ত্রী এত বড় দুষ্টু মেয়ে, সর্বপ্রথম আমার রাসূল যে রাস্তা দিয়ে যাবেন, এই দুষ্টু মেয়েটা আরবের লম্বা লম্বা ববুল খাতাগুলো নবীর রাস্তার মধ্যে বসাই দিত, যাতে আমার রাসূল হাঁটার সময় যেন কষ্ট পায়। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য সবাই একটা নসিহত সবাইকে, কোনদিন কাউকে, এমনকি শত্রু পর্যন্ত কাউকে কষ্ট দেওয়ার জন্য জীবনে কোনদিন রাস্তার মধ্যে খাঁটা দিবেন না। রাস্তার মধ্যে খাঁটা দেওয়া এটা আবু লাহাবের স্ত্রীর সুন্নত। তো কেউ যদি আবু লাহাবের স্ত্রীর সঙ্গে জাহান্নামে যেতে চাও, তাহলে আপনারা রাস্তার মধ্যে কি দিবেন? রাস্তার মধ্যে কাঁটা দিবেন। তা আসেন যখন পড়ুন, কলা, সবার জবান খুলেন, মুকিম বানাইতে ফান্নাই মরিবেন নাই, আউতো ফালতু কাম মারিবেন নাই না ভাই। কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিদউন
সাবউনা শুবা ফাফদালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিকি ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। কষ্ট হলো? এমনি কষ্ট তো লাগবে, ওই না পড়তে না পড়তে অভ্যাস হয়ে গেছে, যে পড়তে পড়তে অভ্যাস হলে তো একেবারে সহজ হতো। কিন্তু আমাদেরকে এগুলোই পড়া উচিত ছিল। এই যে মুখ, জবান, মুখ যাকে বলে, জিহ্বা, ভাষা, এগুলো দিয়েছেন যে এগুলো পড়ার জন্য। আমার আলা হযরত কি বলছেন জানেন? আপনারা তো বিরক্ত হচ্ছেন বোধহয়, তো বিরক্ত না হলে আরো সামনে আইও না, পরে দূর বসছু দে শেয়ার ইলেরা সামনে আই যাও। জমিন জমা तुम्हारे लिए मकीना मकान तुम्हार। সবাই পড়ুন, না জানলেও পড়ুন, পড়তে পড়তে ইয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। জমিন জমা तुम्हारे लिए मकीना मकान तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे। दहन में जुबान तुम्हारे लिए, बदन में ही जान तुम्हारे लिए। हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहां तुम्हारे लिए। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আলা হযরত বলছেন যে আলা হযরত বলছেন যে দহন মে জুবান তোমারে লিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমাকে একটা মুখ দিয়েছেন, মুখের মধ্যে জিহ্বা দিয়েছেন, ভাষা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, এগুলো তো আপনি রাসূলের জন্য। কার জন্য? এটা রাসূলের জন্য, রাসূলের কলমা পড়ার জন্য, রাসূলের কথা বলার জন্য। दहन में जुबान तुम्हारे लिए, बदन में हिजा तुम्हारे लिए। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, আমার দেহে, আমার শরীরে, আমার দেহে আল্লাহ যে প্রাণ দিয়েছেন, এটাও আপনি রাসূলের জন্য, এটা আপনি রাসূলের জন্য। আমরা দুনিয়াতে আসছি আপনি নবর কালমা পড়ার জন্য, আপনার গুণগান করার জন্য। আবার কিয়ামতের মাঠে উঠব, সেটাও আপনি রাসূলের জন্য। প্রাণ পিছনে বেরা, আমাদের উচিত ছিল ছোটবেলা থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা, প্রিয় নবীর হাদিস শরীফের তেলাওয়াত করা, দুরূদ শরীফ পড়া, নবীর গুণগান করা। কিন্তু আমরা এই মুখটা দিয়েছেন আল্লাহ, না কোরআন তেলাওয়াত করতেছি, না নবীর হাদিস তেলাওয়াত করতেছি, না দরুদ শরীফ পড়ছি। রাত্র দিন শুধু মানুষকে গালাগালি হইছে না মাতিয়া। আর ভাই তারা সাত বানাত বইব, এনে ফজরত তো শুরু হয়ে যায়, এটা এলো ইউটা নেই। হ্যাঁ, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, সামনে সামনে নিন্দা, পিছনে গীবত চুগলি যারা করবে, এদের জন্য ধ্বংস ধ্বংস ধ্বংস। আল্লাহ মুখ একটা দি। আচ্ছা, আপনাদের গালাগালি করতেছেন একে অপরকে, আল্লাহ চাইলে তো আপনাকে বোবা বানিয়ে দিতে পারত। আচ্ছা, বোবা বানা দিলি তুই কেন করতি?
করতে দেওয়ার ক্ষেত্রে উম্মুল মুমিনিন মায়েশা বলছেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহশা। আমার রাসূলের জীবনে কোনোদিন একটা ফাহিশা শব্দ আমার রাসূলের জবান থেকে কোনোদিন বের হয় নাই। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ নিষেধ করছে অশ্লীল ভাষা ব্যবহার করবে না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা বলবা না, জবানকে হেফাজত করো। এখন আমরা কি জবানে হেফাজত করেছি? কমসে কম আসুন সৌদায় কারবালা স্মরণে মাহফিল, আজকে আমরা এমন তওবা করব, এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা আর কাউকে গালাগালি। আরেকটা হাদিস পড়ুন, তাহলে বিরক্ত হবেন না তো। ক্বালা রাসূলুল্লাহি, কি মহব্বত করে পড়তেছেন, খুব আদব সহকারে পড়বেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন, সেই নারী পুরুষ মুসলিম হবার দাবি করতে পারবে, সে মুসলমান, সেই নারী এবং পুরুষ নিজেকে মুসলিম দাবি করতে পারবে যার মুখ এবং হাতের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে। সেই ব্যক্তি মুসলিম হওয়ার দাবি করতে পারবে যার মুখ এবং হাতের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে। এবার বলুন, নিজেকে মুসলমান বলি, অনেক ছেলে আছে যাদের মুখ এবং হাতের আঘাত থেকে নিজের মা বাবা পর্যন্ত নিরাপদ নাই। অনেক স্বামী আছেন যার হাত এবং মুখ থেকে স্ত্রী পর্যন্ত নিরাপদ নাই। আবার অনেক স্ত্রী আছে তার হাত এবং মুখের আঘাত থেকে স্বামী পর্যন্ত নিরাপদ নাই। দাবি করতেছি মুসলমান, দাবি করা সহজ, প্রমাণ করা কঠিন। আল্লাহ সবাইকে সত্যিকারের মুমিন মুসলিম হওয়ার আল্লাহ তৌফিক দান করো। আমরা কি আর ফাহিশা কথা বলবো, অশ্লীল ভাষা ব্যবহার করব? অতীত করে থাকলে আমরা একযোগে তওবা করব, ঠিক আছে তো? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আজ থেকে ইস্তেগফারটা শিখে নেবেন। এখানে আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া আছে এবং আল্লাহর কাছে তওবা করাও আছে, দুটোই জিনিস কেনে আছে। সব সময় এগুলো পড়বেন, গাড়িতে, বাড়িতে, রাস্তায়, ঘাটে, বন্ধু বান্ধব যেখানে বসছে, আজ থেকে আজে বাজে অশ্লীল কোনো শব্দ না বলে ইস্তেগফারটা করতে থাকবেন। কার টাকা লাগবে, কার জায়গা লাগবে, কার সম্মান লাগবে, কার মাল লাগবে, কার ছেলে সন্তান লাগবে, সব কিছু ইস্তেগফারের ভিতর আছে। আজ থেকে আপনি ইস্তেগফার করেন তো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দেখি আজ থেকে এই আমলটা করেন তো, আপনার কি কি লাগবে সব আপনি পেয়ে যাবেন। কথা বুঝে আসছে? আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। সালাতুন ইয়া আলাইকুম। ওই হাদিস একটা যে পড়লাম, এটার অনুবাদ এখনো করি নাই,
আল্লাহর নবী বলেন, উম্মত ঈমানের 70 থেকে 79 পর্যন্ত ঈমানের শাখা প্রশাখা আছে। আপনারা কি আমার ভাষা বুঝেন? 70 থেকে 79 পর্যন্ত ঈমানের শাখা প্রশাখা আছে। 69 থেকে 79 পর্যন্ত ঈমানের এতগুলো শাখার মধ্যে সবচেয়ে উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমাটার সবচেয়ে উত্তম শাখা। এবার আমার নবী বলেন, ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তারিকি। উম্মত ঈমানের নিম্নতম শাখা হলো কষ্টদায়ক জিনিস, যেমন কাঁটা, বোতলের খাস ভাঙা, যেগুলো পায়ের নিচে পড়লে মানুষ কষ্ট পাবে, গরু ছাগল কষ্ট পাবে। এই কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়া ঈমানের নিম্নতম শাখা। কি বুঝলেন? কোন ঈমানদার রাস্তার মধ্যে কাঁটা দেওয়া তো দূরের কথা, কাঁটা দেখলে আপনি ফেলে যেতে পারবেন না। আপনার ঈমান বলবে, হায় হায় হায়, কাঁটাটা সরাই দিই। আচ্ছা, আমরা আমাদের মধ্যে অভ্যাসগুলো আছে। রাস্তার মধ্যে কি রাস্তা থেকে কাঁটা সরিয়ে দেন, না মানুষকে কষ্ট দেওয়ার রাস্তায় কাঁটা দেন? এখন প্রায় মানুষ দেখা যায় রাস্তার মধ্যে কি দেয়, কাঁটা দেয়। রাস্তার মধ্যে কাঁটা দিলে ওই আবুল আহাবের স্ত্রীর সুন্নত। আপনি যদি আবুল আহাবের স্ত্রীর সঙ্গে যদি জাহান্নামে যেতে চান, তাহলে রাস্তার মধ্যে কাঁটা দিবেন মানুষকে কষ্ট দেওয়ার জন্য। কোন শত্রুকেও কষ্ট দেওয়ার জন্য রাস্তায় কাঁটা দেওয়ার বিধান ইসলাম ধর্মের মধ্যে নাই। আল্লাহ সবাইকে ইসলাম বুঝার আল্লাহ তৌফিক দান করুক। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ। আপনারা বিরক্ত হচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। তোরা ফরিন্ন ভারত এনে না ঘরত দেন। এর সামনে এই চেয়ারগুলো খালি না, মুরব্বী আপনি এই চেয়ারগুলো তো আসেন তো। আয়াবাদি বড় তো কোথাও চিটারালে এই সামনের জায়গাগুলো, খালি জায়গাগুলো পূর্ণ করুন। তোমার সামনে আর কান আছে না, তাইও চেয়ারে বইতের মধ্যে না তোরা আরো তাই রে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা বন জঙ্গলার বাঘ হরিণে চিনিল দয়াল নবীকে। হর মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা। আমি অনেক দূরে চলে আসলাম। আমি বুঝাতে চাচ্ছি, সেই পুরুষ সেই নারী নিজেকে মুসলিম দাবি করতে পারবে যার হাত এবং মুখের আঘাত থেকে আরেকজন মুসলমান কি থাকবে, নিরাপদ থাকবে, হেফাজতে থাকবে। এবার আপনারা চিন্তা করুন, নিজের কাছে নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন করুন।
আমার মুখ এবং হাত থেকে আদৌ আমার মা বাবা কি নিরাপদ আছে? আমার ওয়াইফ কি নিরাপদ আছে? আমার স্বামী কি নিরাপদ আছে? আমার বন্ধু বান্ধব কি নিরাপদ আছে? অনেক নিষ্পাপ কিশোর কিশোরী পর্যন্ত কি নেই, নিরাপদ নেই। এগুলো বললে চোখের পানি আসবে। আল্লাহ সবাইকে এগুলো বোঝার তৌফিক দান করুক। আমি বেশি কথা বলছি না। যেখানে পড়ছিলাম ওই যে আমার নবী যখন বলে দিলেন যে আল্লাহ ছাড়া কোনো কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি আল্লাহর প্রেরিত রাসূল, এই কথা বলা মাত্রই গালি দিল কে? আবু লাহাব, আমার নবীর আপন চাচা। কোন চাচা জানেন? ওই চাচা যেদিন বাতিজা হয়েছে, এই বাতিজা হয়েছে বলে তার ছয়বা দাসী এই আবু লাহাবকে বলেছিল, হুজুর আপনার ভাই আব্দুল্লাহর ঘরে এমন এক ছেলে জন্ম নিয়েছে, এমন সুন্দর ছেলে আমি জীবনে দেখি নাই। এই আবু লাহাবই বলছিল, এই ছয়বা আজকে ভোর বেলায় সকাল বেলায় এত সুসংবাদ দিলি, আমার বাতিজা হয়েছে, যা আমি আজ থেকে তোকে আজাদ করে দিলাম। এবং এই আজাদ করার কারণে সে কাফের হওয়া সত্ত্বেও বুখারী করলেন, সিয়াসিটা করলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর আরেকজন চাচা, কি নাম? আব্বাস। এই আবু লাহাবের মৃত্যুর পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলো, এ আব্দুল উজ্জা, আজীবন তুই এবং তোর ওয়াইফ নবীকে কষ্ট দিয়েছিস, এখন কেমন? তখন কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনে নাই। এই ঘটনাগুলো অনেক পরে দিচ্ছেন। আব্বাস, আব্দুল উজ্জা কেমন? তো আব্দুল উজ্জা মানে আবু লাহাব বলছেন, ভাইয়া আব্বাস, তোমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে মানে মৃত্যু বরণ করে যখন আমি এই কবরে আসলাম, শুরু থেকে পর্যন্ত আমি আবু লাহাবের উপর এমন আযাব চলতেছে, ইল্লা ইয়াউমাল ইসনাইন, প্রত্যেক সপ্তাহ সোমবার একদিন, সোমবার ছাড়া আমার উপর অনর্গল আযাব শাস্তি চলতেছে। কিন্তু ভাইয়া সোমবার আসলে আমার উপর থেকে আযাব কমিয়ে দেওয়া হয়, আর আমার শাহাদাত আঙ্গুল দিয়ে পানি জড়ে, মধু জড়ে, এগুলার শুষলে পিপাসা চলে যায়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, এ আব্দুল উজ্জা, দুনিয়াতে এমন কোন কাজ করেছিস যেটার উপর আল্লাহ খুশি হয়ে একদিনের জন্য হলেও কবর আযাব কমাই দিয়েছে? তোমার শাহাদাত আঙ্গুল দিয়ে মধু ঝরতেছে, কি করছো? বললা বিইতাকাতি সুয়াইবা হিনা বাশারাতনি, ভাইয়া যেদিন আমার এই সুয়াইবা দাসী শুভ সংবাদ দিয়েছিল, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়া আসছে, আমার দাসী সুয়াইবা ভোর বেলায় এসে আমাকে সুসংবাদ দিয়েছিল, আমি আনন্দে আত্মহারা হয়ে শাহাদাত আঙ্গুল ব্যবহার করে আমি এ দাসী আজাদ করে দিয়েছিলাম। এই কারণে আল্লাহ আমাকে এ পুরস্কার দিয়েছেন, সপ্তাহের মধ্যে একদিন হলেও আমার উপর থেকে কবরের আযাব কমিয়ে দেওয়া হয়। আর দাসী আজাদ করার সময় আমি যে শাহাদাত আঙ্গুল ব্যবহার করেছিলাম, এই আঙ্গুল দিয়ে পানি ভরে মধুযুক্ত এটা শুষলাম, আর পিপাসা নিবারণ হয়ে যায়। এই হাদিসের আলোকে আমাদের হানিফি মাযহাবের বিখ্যাত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই বিশ্বের মুসলমান একজন কট্টা কাফের বাতিজা হওয়ার সুবাদে দাসী আজাদ করার কারণে আল্লাহ যদি এত বড় একটা পুরস্কার দেয়, আর যারা আল্লাহর মাহবুব নবী হিসেবে নবী কিভাবে পেলাম বলে
মানুষ যখন দান খেরাত ইত্যাদি ভালো কাজের মধ্যে লিপ্ত হয়, আল্লাহ কি তাদেরকে পুরস্কার দিবে না? অবশ্যই পুরস্কার দেবে। আমার জীবন মরণ কত বড় পুরস্কার দিবে জানেন? টাইম কদ্দুর হইব আর বার্তা বাজে গিয়ে ইন্নালিল্লাহ আর বা আপনারা যাইন না, এবার ফোন করেন আজ বললে আমার রাসূল যেদিন দুনিয়া আসতেছেন, আমার নবীর আম্মি জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার বেটা মুহাম্মদ যেদিন আসবে সেদিন গভীর রাত আমার শাশুড় আল্লাহর ঘরখানায় কাবা তওয়াফ করার জন্য গিয়েছিলেন। খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘরখানায় কাবার তওয়াফ করতেছিলেন। আমি আমিনা ঘরের মধ্যে একলা, একটু একটু প্রসবের একটু একটু ব্যথা অনুভব হলো। আমি ভয় পেয়ে গেলাম, ঘরের মধ্যে কেউ নাই। আমি মুহূর্তের মধ্যে তিনজন সুন্দরী যুবতী, খেজুর গাছের মতো লম্বা লম্বা তিনজন মহিলা আমি আমার ঘরে আসতে দেখলাম। এগুলো কি স্বপ্নে? না না, বাস্তবে। আমি মনে করছিলাম, মা মানা বলছে, আমি মনে করছিলাম আমার শাশুড় আব্দুল মুত্তালিবের বংশের কোনো মেয়ে হবে। তিনজন মহিলা আসলো, আমাকে নাম ধরে, মা আমাকে চিনেন? আমি বললাম না তো, আমি তো চিনি না। বলে, মা আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। এগুলো স্বপ্নে না, বাস্তবে। আমি এই ফেরাউনের স্ত্রী আসিয়া। আরেকজন বলে, মা আমাকে চিনেন? আমি হলাম ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়ম। আরেকজন বলে, আমি হলাম মূসা আলাইহিস সালামের বোন। এই তিনজন মহিলা হাজার হাজার বছর আগে মারা গিয়েছেন, কিন্তু যেদিন আমার দয়াল নবী আসবে আল্লাহর পারমিশন নিয়ে মা আমেনার ঘরে আসলো নবীর পাওয়ার আনন্দ উৎসব করার জন্য। আমেনা তুঝে কো মুবারক শাহ কি মিলাদ হো, आमना तुझको मुबारक शाह की मिलाद हो, तेरी अंगन नूर बल्कि घर का घर सब नूर है, ईद मिलादुन नबी है दिल बड़ा मस्त। ফরাত এখানে আলসি আলসি বাপ এনা চুদে মরা ব্যাকুন চুদে না ভাই শ্বাস হইল তো শোনা। ঈদ মিলাদুন নবী হ্যায় দিল বড়া মসরুর হ্যায়, ঈদ দীওয়ানো কি তুবা রারবিয়ুন इस तरफ जो नूर है तू उस तरफ भी नूर है, जल्ला जल्ला सब जहां का, जल्ला जल्ला सब जहां का नूर से मामूर है, ईद मिलादुन नबी है ईद दीवानों की तूबा रारबी। जश्न मिलादुन नबी है क्यों न झूमे आज हम, जश्न मिलादुन नबी है
मुस्कुराती है बहारी, मुस्कुराती है बहारी, सब फजा पुर नूर है, ईद मिलादुन ईद दीवा जश्न मिलादुन नबी है, क्यों न झूमे आज हम, आज वो आया जहां में, आज वो आया जहां में, जो सरापा नूर है, ईद मिलादुन नबी है, ईद दीवानों की तूबा রাত গভীর হয়ে গেছে। আমি এভাবে একটা একটা বলতে গেলে দেরি হয়ে যাবে। আমি বোঝাতে চেয়েছিলাম নবীর আগমনের দিন আল্লাহর পারমিশন নিয়ে, ইজিন নিয়ে মা আমানার ঘরে কয়জন মহিলা আসলো? কে কে? একজন হলো আসিয়া আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম, আর একজন হলো মুসা আলাইহিস সালামের বোন। এই তিনজন মহিলা আসছেন। আচ্ছা, ওরা কি কোনো পুরস্কার পাবে? আল্লাহ কি ওনাদেরকে পুরস্কৃত করবেন? কত বড় পুরস্কার জানেন? এই তিনজন মহিলা জান্নাতের মধ্যে আমার দয়াল নবীকে স্বামী হিসেবে পাবে। কারণ এই তিনজন মহিলা দুনিয়ায় থাকতে স্বামীর স্বাদ ভোগ করতে পারে নাই, আল্লাহর প্রেমে গোটা জীবন দিয়ে ফেলছেন। আল্লাহ তাদের কেমন পুরস্কার দেবেন? জান্নাতের মধ্যে ওরা আজীবন আমার নবীর স্ত্রী হয়ে জান্নাতের মধ্যে থাকবেন। কত বড় পুরস্কার! তো ওরা মিলাদুন্নবী করতে এসে আল্লাহর পক্ষ থেকে এত বড় পুরস্কার পাবে, তা আমরা কিছু পাবো না? কি আশা আছে নাকি? আমরা কমসে কম আমার দয়াল নবীর খাদেম হিসাবে হতে হলো আমরা জান্নাতের মধ্যে সে পুরস্কার পাবো। ঠিক কিনা ভাইরা আমার? আমরা সে পুরস্কার পেতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে হয়, চাই কি চাই না? আল্লাহ সবাইকে মুস্তাফার খাদেম হয়ে থাকার, গোলাম হয়ে থাকার আল্লাহ আমরা সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। আরা পুরস্কার আরা খেললে চলে যান না বা আরা পুরস্কার পাইম তো আল্লাহ বড় সখী। আল্লাহর নাম জাফাত, আল্লাহর চেয়ে ওই জান্নাতি আবু লাহাব বাতিজার উৎসবে নবী হিসেবে না, বাতিজা হয়েছে এক সুসংবাদ শুনে দাসী আজাদ করার কারণে যদি একদিনের জন্য হলেও যদি তার উপর থেকে কবরের আযাব কি হয়ে যায়? হালকা হয়ে যায়। আঙ্গুল দিয়ে পানি পড়ে, মধুযুক্ত পানি পড়ে শুষলে পিপাসা কমে যায়। এত বড় একটা পুরস্কার পায়। আমরা তো আল্লাহর মাহবুব পেয়ে আমরা আনন্দিত হয়ে আজকে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করছি, দান খেরাত করছি, মাহফিল করছি, ইত্যাদি ইত্যাদি ভালো কাজ করছি। তা আল্লাহকে আমাদেরকে পুরস্কার দিবে না? আশা আছে তো? আল্লাহ সবাইকে কথাগুলো বুঝার তৌফিক দান করো। এবার আসুন, একটু তাড়াতাড়ি আসুন। বলতে চেয়েছিলাম, আল্লাহ বলেন, হে নবী আপনি তাদেরকে বলে দেন, এ আমার কুরাইশ বংশের মানুষ তথা কিয়ামত পর্যন্ত আনেওয়ালে মানুষ, আমি নবী আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দেওয়া জিম্মাদারি, আল্লাহর দেওয়া শরীয়ত তরিকত হাকিকতের বিধান আমি যে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, এই প্রতিকূল অবস্থার মধ্যেও বিরামহীন ভাবে, নিরলস ভাবে আল্লাহর বিধিবিধান তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। আমি তোমাদের কাছ থেকে এগুলোর কোনো বিনিময় বদলা চাই না। তবে আমি নবী
তোমাদের কাছে একটা জিনিস চাই, সেটি হলো আমার আহলে বাইতের প্রেম আর ভালোবাসা। আমি তোমাদের কাছে একটা জিনিস চাই, তোমরা আমার আহলে বাইত যারা তাদেরকে তোমরা ভালোবাসবে। আচ্ছা, এই জিনিসটা আমার নবী চেয়েছেন, নবীকে ছাওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, এটা আল্লাহরই নির্দেশ। আমি তোমাদের কাছে একটা জিনিস চাই, তোমরা আমি নবীর আহলে বাইতকে ভালোবাসবে, তোমরা আমার আহলে বাইতকে মোহাব্বত করবে, আহলে বাইতকে ভালোবাসবে। তোমারা আর্মি কেছো, তোমারা কি কি কিসো দে চেয়ারে কিনে চেয়ে দে, চেয়ারে বসো না, চেয়ার ব্যাগ আর দিবে না, চেয়ার ব্যাগ আর দিবে না, বেগুন চিকে দেবে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা আচ্ছা, নবী আমাদের কাছ থেকে কি চেয়েছেন? আমরা যারা নবীর পরিবারকে কি করি, যারা নবীর আহলে বাইত, এদেরকে যেন আমরা মোহাব্বত করি, এদেরকে যেন আমরা ভালোবাসি। আচ্ছা, নবীর আহলে বাইতকে ভালোবাসলে লাভ কার? আমার নবীর লাভ না আমাদের লাভ? লাভটা কি এবার বলবো। আমার নবীর আহলে বাইত যারা, এরা এক নম্বর আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। আমার নবীর পরে কোরআন হলো থিওরিক্যাল, আমার নবীর পরিবার আহলে বাইত হলো আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। এক। দ্বিতীয় নম্বর, আমার নবীর আহলে বাইত হলো আমাদের মুক্তির জাহাজ। এবার দুটো হাদিস শোনাবো, পড়তে পারবেন তো? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালু আহলি বাইতি কামাসালি সফিনাতি নূহিন আলাইহিস সালাম ফামান রাকিবাহা নাজা ওয়ামান তাখাল্লাফা আনহা হালাকা। আপনার বিরক্ত হচ্ছেন আমি দেখতে পাচ্ছি। আমার নবী বলেন, এ আমার উম্মত, আমি নবীর আহলে বাইতের উদাহরণ হলো নূহ আলাইহিস সালামের জাহাজের মতো। আল্লাহু আকবার। এটা মেশকাতেও আছে। আমি নবীর যারা আহলে বাইত, এদের উদাহরণ হলো নূহ আলাইহিস সালামের জাহাজের মতো। সেদিন নূহ আলাইহিস সালাম তার কওম যখন নবীর শানে বেয়াদবি করলো, একদিন নয় দুদিন নয় ৯৫০ বছর ধরে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম মানুষের কাছে ইসলাম প্রচার করেছিলেন। কয় বছর? আরো জুড়ে ৯৫০ বছর ইসলামের দাওয়াত দিয়েছিলেন। কিন্তু তারা এমন দুষ্ট ছিল, নিজের পরিবার সহ ৯৫০ বছরে ঈমান এনেছেন মাত্র কয়জন? ওরা জোরল্লা বাজে, এটা কোনো ওয়াজ গরম যাইছে না, আয়নে দেরি গেই ইয়া আর ভাই গাইছি না কই এই বেরে এই বেনওয়াইলোর গরম হইব না, তাড়াতাড়ি আসতো না, দেরি বলে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা আশিনারা ভুয়া
আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি দয়া, हर नबी जी के नाम दिखैया कबर देश, ए नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত, কিশোর সংঘের পক্ষ থেকে দেখো না এই বিয়া কোন এত ন বই দেড়ে এবার মিকা সারি ওই আসন রাজা হত্যা আর বা হাসার রাজা হত্যা বিয়া এখন হড়ে হড়ে এ রুড়ে রুড়ে দূরে দে আইনে 2 মিনিট আমার নবী বলছেন যে আমার আহলে বাইতের উদাহরণ হলো ওই নূর ইসলামের জাহাজের মতো। সেদিন আল্লাহ বিশ্বব্যাপী যে গজব দিয়েছিল, সেই গজবের সময় যারা আল্লাহর নবী নূর ইসলামের জাহাজ আশ্রয় নিয়েছিল, ফামান রাকিবাহা নাজা, যে ব্যক্তি সে জাহাজ আশ্রয় নিয়েছিল সে নেজাত পেয়েছিল। ওমান রাকিবাহা নাজা ওমান তাখাল্লাফা আনহা হালাকা, যে নূর ইসলামের জাহাজে আশ্রয় নেয় সে ধ্বংস হয়েছে। ঠিক তদ্রূপ আমার আহলে বাইত হলো তোমাদের জন্য নূর ইসলামের জাহাজের মতো। কি মানে? যারা আহলে বাইতকে ভালোবাসবে, আহলে বাইতের দামান ধরে থাকবে, এরা কিয়ামতের কঠিন দিনে আল্লাহর গজব থেকে ওরা মুক্তি পাবে। যারা আহলে বাইতের বিরুদ্ধে যাবে এরা সবাই ধ্বংস হয়ে যাবে। তাহলে নবীর আহলে বাইতকে ভালোবাসতে হবে কিনা? কারণ এটা আমাদের মুক্তির জাহাজ। আরেকটা হাদিস হলো আমার নবীর আহলে বাইত আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। আমার রাসূল 10ম হিজরিতে মক্কায়ে মুআজ্জামা থেকে হজ ব্রত পালন করে মদিনায় পাকে যাওয়ার সময় মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা, যে জায়গার নাম জুহফা, ওখানে একটা কূপ ছিল, ওই কূপের নাম গদিরে খুম। সে গদিরে খুমের পারে দাঁড়িয়ে আমার রাসূল আরেকটা খুতবা দিয়েছিলেন। আল্লাহর তারিফ প্রশংসার পরে জনগণের উদ্দেশ্যে বলছিলেন, ইউশিকু আলাইয়া আইয়াতিয়ানি রাসূল রাব্বি ফাউজিবা, আমার সাহাবায়ে کرام অল্প দিনের মধ্যে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাম আসবেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি তোমাদের থেকে বিদায় হব, আমি আল্লাহর কাছে চলে যাব। তবে আমি তোমাদেরকে খালি হাতে রেখে যাচ্ছি না। ওয়া আনা তারিকুম ফীকুম মুস্তাকালাইন, আমি তোমাদের কাছে মহামূল্যবান এমন দুটো সম্পদ রেখে যাচ্ছি, এই দুই সম্পদকে আঁকড়িয়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আউয়ালুহুমা কিতাবুল্লাহ তাআলা, 1 নম্বর আল্লাহ তাআলার কিতাব, ফীহিল হুদা ওয়ান নূর, এই কিতাবে তোমাদের জন্য হিদায়াত আছে। তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত তোমরা কে কি করবা না করবা, এই কোরআন তোমাদেরকে গাইড করবেন, হেদায়েত করবেন। এখানে নূর আছে। 2 নম্বর তিরমিজির riwayat, ওয়া ইতরাতি আহলু বাইতি, 2 নম্বর আমি নবীর আহলে বাইত। কি মানে? আমি নবীর পরে 30 পারা কোরআন হলো তোমাদের প্র্যাকটিক্যাল, আর আমার পরে আমার আহলে বাইত হলো কোরআন হলো থিওরিক্যাল। আমি নবীর পরে আমার আহলে বাইত হলো তোমাদের জন্য প্র্যাকটিক্যাল। তাহলে আহলে বাইতের রাসূল আমাদের মুক্তির জাহাজ, আহলে বাইতের রাসূল আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। এখন প্রশ্ন আসবে, এই মুক্তির জাহাজ এবং প্র্যাকটিক্যাল কোরআনকে হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান, জুম্মা, চাকমা নয়, 61 হিজরিতে কারবালার মাঠে
আহলে বাইতে রাসূলকে শহীদ করেছিল, ওরা কারা? কথা বলছেন ওরা কারা? ওই এজিদি মুসলমানরা। ওরা কারা? এজিদি মুসলমানরা। এখন দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত একটি দল আছে, এই একটি দল ছাড়া ইসলামের নামে যতগুলো ইসলামের দল আছে সবাই কিন্তু এজিদের পক্ষে। কথা বলছেন না কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলটি ছাড়া ইসলামের নামে যতগুলো দল আছে সবগুলো কার পক্ষে? এজিদের পক্ষে। আরে ওই জাকির নায়ক একটা আছে না, এটাতে প্রকাশ্যে বলে এজিদ রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। অথচ বিখ্যাত আকীদার কিতাব সরকারি বেসরকারি প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়, শরহে আকায়েদ নাসফি। এই কিতাবে আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লানাতুল্লাহি আলা এজিদা, এজিদের উপর, এজিদের সাহায্যকারীদের উপর আল্লাহর লানত, আর আহলে বাইতে রাসূলের উপর আল্লাহর রহমত। কি বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, এখন কোন দিকে যাবেন? আমাদের জীবন গেলেও আমরা এজিদের পক্ষে যাব না। আমি এই বিষয়ের উপর আরো অনেক লম্বা আলোচনা ছিল, আমি অসুস্থ মানুষ, এগুলো বুঝতেও ব্রেন লাগবে। আর ইনশাআল্লাহ আমার ভাই মুজাহিদুল মিল্লাত আলহাজ মাওলানা অধ্যক্ষ হাসান রাজা তোমারা বেকন সাইরি দি বেখতে মাইগলর আয় ওয়াজ করে যে হদুন কথা কিল্লু উদুর বখর বখর করে বুঝছো না। আল্লাহ আমাদেরকে আওলাদের রাসূলের দামান ধরে থাকার তৌফিক দান করুন, আওলাদের রাসূলের পক্ষে থাকার তৌফিক দান করুন। আমরা এক সেকেন্ডের জন্যও আমরা এজিদের পক্ষে যাব না। আরেকটা সতর্ক থাকবেন, এখন একদল আহলে বাইতে রাসূলের প্রেমিক বের হয়েছে, একদল আহলে বাইতে রাসূলের প্রেমিক সেজে নবীর সাহাবাদেরকে গালি দিচ্ছে, হযরত সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিচ্ছে। আমি সেদিন বলছিলাম আমির মুআবিয়াকে গালি দেওয়া মানে ডাইরেক্ট নবীকে গালি দেওয়া, আমির মুআবিয়াকে গালি দেওয়া মানে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেওয়া। কারণ ইমাম আমার নবীর বড় দহিত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতটা শর্ত সাপেক্ষে আমির মুআবিয়ার হাতে দিয়ে দিয়েছিলেন। কথা বুঝতেছেন? সবাই আমির মুআবিয়ার হাতে বায়াত গ্রহণ করেছেন। তা আমির মুআবিয়াকে গালি দিলে তো গালিটা কার উপর পড়বে? আমার নবী ইমাম হাসানের উপর পড়বে না? উনি কেন খেলাফতটা ওনাকে দিয়ে দিলেন? তাহলে যারা আজকে বসে বসে আমির মুআবিয়াকে মুনাফিক বলছো, গালি দিচ্ছ, কিন্তু গালি সবগুলো হয়তো নবীর উপর পড়তেছে আর নতুবা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার উপর পড়তেছে, আমির মুআবিয়ার কিছু হবে না। তিরমিজির রিওয়ায়াত, আমির মুআবিয়ার জন্য আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, আল্লাহ আমির মুআবিয়াকে হাদি এবং মাহদি বানিয়ে দাও। তো যার জন্য নবী দোয়া করতেছে তুমি সেই নবীর কলমা পড়ে তাকে গালি দিচ্ছ। এ বিষয়ে সতর্ক থাকবা। আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা, এরা আমির মুআবিয়াকে না কোন সাহাবাকে গালি দিতে পারবে না। কথা বলছেন না কেন? আরে যাদের শানে আয়াত নাযিল হয়েছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এই সাহাবায়ে কিরামদেরকে যারা গালি দিচ্ছে, সিদ্দিক আকবরকে গালি দিচ্ছে, ফারুক আজমকে গালি দিচ্ছে, আর বিশেষ করে আমির মুআবিয়া সবাই বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো একজন বলে আমির মুআবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা কেন বলছো? আমি কেন বলবো? বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী বাব বানছেন, বাবু জিকিরে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো ইমাম বুখারীও হাদিস না বুঝে পাইবো। তুই ইমাম বুখারী তো কাবিল মুলজা হইত না, উতুদ্দন চিনেননি। खुदा जब दीन लेता है हिमाकत आ ही जाती है। তারপরে দোয়া করব আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক।
সবাই অনেকে ভুল পথে যাচ্ছে, আমাদের ছেলে ভুল হতে যাচ্ছে, এই জন্য দুঃখ লাগতেছে। অন্যদের ছেলেরা চলে গেলে দুঃখ লাগতো না। এই আমাদের কিছু ছেলে উল্টা সিধা ফিরের হাতে বায়াত হওয়ার কারণে ফির যাতে পয়সা ভাই উল্টো গিয়ে তো মুরিদি কে আর বুঝারি। দেখে শুনে বায়াত হবেন আল্লাহ পাওয়ার জন্য, জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য দেখে শুনে বায়াত হতে হবে। উল্টা সিধা মানুষের হাতে কোরআন নাই, হাদিস নাই, ফিকহ নাই, ফতোয়া নাই, বুঝে না এমন মানুষের হাতে বায়াত হলে তো ইতে নিজে আদা তোরা রাস্তা দেখার করতো।